আসসালামু আলাইকুম। আজকে দুটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন দুটি হলো, হোয়াট ইজ অন অ্যাক্ট প্লে? হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ অন অ্যাক্ট প্লে আর ফাউন্ড ইন রাইডার্স টু দ্য সি? তাহলে এই রাইডার্স টু দ্য সিতে কী কী ক্যারেক্টার, অন অ্যাক্ট প্লের কী কী ক্যারেক্টার পাওয়া গেছে এটা আলোচনা করুন। এই প্রশ্নটার উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল কোশ্চেন এবং জব রিলেটেড সকল প্রশ্ন এর সমাধান দেওয়া হয়। শুরু করছি। হোয়াট ইজ অন অ্যাক্ট প্লে? এক অঙ্কন নাটক কি? এ অন অ্যাক্ট প্লে ইজ এ ড্রামাটিক ওয়ার্ক consisting of on act. On act play is generally limited in the number of characters as well as changes of scenes. In a on act play, a single incident is presented without any complicating subplots. অর্থাৎ এক অঙ্কন নাটক হলো একটি নাটকীয় রচনা যেখানে একটি মাত্র অভিনয় থাকে। এক অঙ্কন নাটক সাধারণত চরিত্রের সংখ্যা এবং দৃশ্যের পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এক অঙ্কনে কোনো জটিল উপপ্লট ছাড়াই একটি ঘটনা উপস্থাপিত করা হয়। It is general rule that a on-act play has only one or two characters. The moral playing time of a on-act play is from 15 to 40 minutes. এটি একটি সাধারণ নিয়ম যে একটি এক অঙ্কন নাটকে কেবল এক বা দুই চরিত্র থাকে। একটি এক অঙ্কনের স্বাভাবিক অভিনয়ের সময়ে 15 থেকে 40 মিনিট হয়। সময় থাকে 15 থেকে 40 মিনিট। দ্য ক্লাইম্যাক্স of such plays usually occurs in the closing moments of the play. Thus, it is a short play of an act which concentrates only on theme and practices economy in style, setting and plotting. অর্থাৎ এই ধরনের নাটকের চূড়ান্ত পর্ব সাধারণত নাটকের শেষ মুহূর্তগুলিতে ঘটে। সুতরাং এটি একটি ছোট এক অঙ্কন নাটক যা শুধুমাত্র একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয় এবং শৈলী, স্টাইল, পটভূমি এবং প্লটিংয়ের ক্ষেত্রে মিতব্যয়ী অনুশীলন করে। দ্য রাইটিং অফ such plays has received impetus in Europe and the United States by the title treasure movement, which aims at producing experimental non-commercial plays. অর্থাৎ এই ধরনের নাটক লেখা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট থিয়েটার আন্দোলন দ্বারা উৎসাহিত হয়েছে, যার লক্ষ্য পরীক্ষামূলক অবাণিজ্যিক নাটক তৈরি করা। What characteristics of on-act play are found in রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু দ্য সিতে এক অঙ্কনের নাটকের কী কী বৈশিষ্ট্য রয়েছে? The characteristics of a on-act play
as found in Riders to the Sea are given below. রাইডার্স টু দ্য সিতে পাওয়া এক অঙ্কনের বৈশিষ্ট্যগুলি নিচে দেওয়া হলো। বৈশিষ্ট্যগুলো হলো রাইডার্স টু দ্য সি হ্যাজ অনলি অন অ্যাক্ট। রাইডার্স টু দ্য সিতে কেবল একটি নাটক রয়েছে, মানে একটি ঘটনা রয়েছে অথবা একটি অভিনয় রয়েছে অথবা একটি দৃশ্য রয়েছে। ইট ডিলস উইথ এ সায়েন্স নাকি স্লিস অফ লাইফ ইনস্টেড অফ অ্যান ইন্টায়ার লাইফ। এটি একটি সম্পূর্ণ জীবনের পরিবর্তে জীবনের এক টুকরো নিয়ে আলোচনা করে। দো শর্ট, it has the beginning, the middle and the end, the exposition and complication, climax and denouement. আচ্ছা, যাই হোক, সংক্ষিপ্ত হলেও এর শুরু, মধ্য এবং শেষ আছে, ব্যাখ্যা এবং জটিলতা, চূড়ান্ত পরিণতি এবং উপসংহার আছে। ইট হ্যাজ ফিউ ক্যারেক্টার্স, এটার চরিত্র সংখ্যা কম। দেয়ার ইজ ইকোনমি ইন ইস্যু অফ ওয়ার্ডস ইন দ্য প্লে। নাটকের শব্দের ব্যবহারের মিতব্যয়িতা আছে। ইকোনমি মানে হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, আর হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস মানে শব্দের সংখ্যা ব্যবহারে ইকোনমি মানে মিতব্যয়িতা আছে, মানে কম খরচ করে এরকম। দো শর্ট, ইট অ্যারোজেস দ্য ক্যাথারসিস অফ পিটি অ্যান্ড ফেয়ার ইন আস। সংক্ষিপ্ত হলেও এটি আমাদের মধ্যে করুণা এবং ভয়ের ক্যাথারসিস জাগিয়ে তোলে। দো ব্রিফ, it has observed the unities of time, place and action. সংক্ষিপ্ত হলেও এটি সময়, স্থান এবং কর্মের ঐক্য পর্যবেক্ষণ করছে। দেয়ার ইজ নো সাবপ্লটস ইন দ্য প্লে, নাটকে কোনো উপপ্লট নেই। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।